মিষ্টির দোকান থেকে মালাই চপ অনেক কিনে খেয়েছেন, কিন্তু এই মালাই চপ কিভাবে বানায় কারিগররা, এটি কি কখনো দেখেছেন? তো আজ আমি এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব আমরা কারিগররা কিভাবে মালাই চপ বানাই। তো প্রথমে আমি মালাই চপের জন্য যে ক্ষীরটা করতে হয়, তো ক্ষীরটা আমি দুধ দিয়ে আগে করে নিব। তো এখানে আমি নিয়ে নিলাম 5 কেজির মতো, এখানে দুধ নিয়ে নিছি। তো দুধটাকে আমি আস্তে আস্তে নর্মাল হিট দিয়ে অনেকক্ষণ জাল করব। জাল করতে করতে এটাকে আমি বানায় নেব। কমপক্ষে 2 কেজির মধ্যে রাখবো। তো আপনারা যারা বাসায় বানায় খাওয়ার ট্রাই করবেন, তো অবশ্যই আরো গাড়াইতে পারেন যদি গেল আরো ভালো করে খাইতে চান। তো সেক্ষেত্রে আরো কমও রাখতে পারেন। তো আমি এখানে 2 কেজি রাখবো, তো 2 কেজির মতো রাখছি। তো এখানে আমি কিন্তু দিয়ে দিছি কিছু এলাচ। তো কিছুক্ষণ ঘাটার পরে, অনেকক্ষণ ঘাটছি, ঘাটার পরে এটা কিন্তু প্রায় 2 কেজির মধ্যে আনছি। তো এটাকে আমি এখন নামায় রাখবো। নামায় রাখার পরে, তো মালাই চপ বানানোর ক্ষেত্রে অবশ্যই ক্ষীরের ভিতরে এলাচ দিবেন, তাহলে এলাচের গ্রানটা অনেক সুন্দর লাগে আর একটু মজা লাগে। তো যাই হোক, এখানে আমি দুধটা জাল করে রাখছি। তো এখন আমি ছানাটা নিয়ে নেব। তো এখানে আমি ছানা নিয়ে নিছি। তো এখানে আমি নিয়ে নিছি 500 গ্রামের মতো ছানা, আর নিয়ে নিছি 30 গ্রামের মতো ময়দা। তো এখানে কোনো সোডা ব্যবহার করব না আমি, কারণ এটা অনেক অতিরিক্ত পাতলা শিরার ভিতরে জাল করতে হইব। সেক্ষেত্রে সোডাটা দিলে অনেক সময় ভাঙার সম্ভাবনা থাকে, তার জন্য আমি এখানে কোনো রকম সোডা ব্যবহার করব না। তো এটাকে আমি ছানাটাকে ভালোভাবে মিক্স করে নিছি। তো এটাকে এখন প্রথমে গোল করব। গোল করার পরে হাত দিয়ে চপের মতো করে এটা বানায় নেব। তো এইভাবে সবগুলো চপ করে নেবেন, একবারে হাতের সাহায্যে করলে হবে। তো এইভাবে সুন্দর করে চপ করে নিব। তো এটা এইভাবে করার পরে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করব, জাল দিব শিরার ভিতরে। তো মোটামুটি আমার চপের কাজটা শেষ করছি। তো এটাকে আর আমি শিরা প্রসেসিং করব। তো শিরাতে আমি 3 কেজি মতো চিনি দিছি, আর 1-1.5 কেজি মতো পানি দিছি। তো এটা শিরা হওয়ার পরে এখানে মিষ্টি ছাড়িয়ে দিব। তো মিষ্টি ছাড়ার পরে এটা একটু শিরা কম বেশি করতে করা যায়। যেমন অনেক সময় আছে পাতলা হয়ে গেলে একটু ঘন করতে হবে, আবার ঘন হয়ে গেলে পাতলা করতে হবে। তো সেক্ষেত্রে একটু বুঝে নেবেন যে কিভাবে করতে হয়। তো আমি মিষ্টিটা ছাড়িয়ে দেওয়ার প্রায় 5-7 মিনিট পরে তো উঠায় দেখলাম যে না, মিষ্টিটা ভালোভাবে ফিকতেছে না। সেক্ষেত্রে একটু বুঝলাম যে শিরাটা একটু ঘন হয়েছে। তো একটু পরে আমি একটু পানি এড করে দিলাম, যাতে শিরাটা পাতলা হয়, তাড়াতাড়ি মিষ্টিটা ফিকে। তো এখানে আমি অল্প একটু পানি এড করে দেবো, 1/2 কেজির একটু কম পানি এড করে দিলাম। তো এটা আর কিছুক্ষণ জাল করবো, পরে 15-20 মিনিট জাল করবো। আর জাল করার পরে আমি, তো মোটামুটি জাল করা শেষ আমার, 15-20 মিনিট জাল করছি। জাল করার পরে এটা আমি পানি খাওয়াই দিব এখন পুরো সম্পূর্ণ পুরোপূর্ণ। তো পানি খাওয়ানো শেষ হয়ে, তো পানি কতটুকু খাবেন এটা আমি অনেকটাই ভিডিওতে বলছি। তো পানি খাবেন এতটুকু, যতটুকু মতো মিষ্টি বাসবো ততটুকু মতো পানি খাওয়াবেন। যখন দেখবেন যে মিষ্টি বাসতেছে না, তো এই সময় পানি খাওয়ানি বন্ধ করে দেবেন। তো মোটামুটি আমার এটা জাল করার পরে শেষ, ও পানি খাওয়ানি পরে শেষ করছি। তো দেখেন মিষ্টিটা কিন্তু পরে মোটামুটি অনেকটাই পানি খাইছে। তো এটা সব মিষ্টি, তো এই সব মিষ্টিটা অনেকটা পানি একটু বেশি খা, কারণ এটা শিরা একটু পাতলা লাগে। তো মোটামুটি পানি অনেকটাই খাওয়াই ফেলাইছি, প্রায় 3-4 ডাব পানি খাওয়াইছি। তো পানি যতটুকু পর্যন্ত খাই ততটুকু পর্যন্ত আমি পানি খাওয়াবো। তো মোটামুটি পানি খাওয়াইছি, প্রায় 3-4 ডাব পানি খাইছি, আর একটু পানি খাইতেছে। তো মোটামুটি এখন পানি খাওয়ানো শেষ করছি। পরে দেখেন এখন কিন্তু মিষ্টি আর বাসতেছে না। তা সেক্ষেত্রে বোঝা গেল কি আর মিষ্টি পানি খাওয়াতে হবে না। তো এটাকে এখন আমি নামাই দিব। তো নামাই দিব, নামাই দেওয়ার পরে এটাকে আমি কমপক্ষে 5-7 ঘন্টা রেখে দিব। তো এটা যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ঠান্ডা করব। তো ঠান্ডা করার পরে এটাকে আমি যে আগের যে ক্ষীর করে রাখছিলাম, তো ক্ষীরের ভিতরে দিয়ে দেবো। তো দেখেন মিষ্টিটা প্রায় 5-7 ঘন্টা পরে আমি ঠান্ডা করার পরে এটা দেখুন চাপ দিলে কিরকম হয়, ফোমের মতো একদমই। তো ফোম থেকে এখান থেকে শিরাটা নামাই নেবো, একদম ঝরাই নেবো। ঝরাই নেওয়ার পরে এটা আমি দিয়ে দেবো যে ক্ষীর করে রাখছিলাম, ক্ষীরের ভিতরে দিয়ে দেবো। তো এটা যখন ক্ষীরটা খাইবো তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা মজা লাগবে। তো মিষ্টিটা কিন্তু আমি রাইতে বানানো রাখছিলাম, ক্ষীরটা রাইতে করে রাখছিলাম। তো সকালবেলা এখন যখন হয়েছে, তখন আমি মিষ্টিটা চিপে সুন্দর করে ক্ষীরের ভিতরে সম্পূর্ণ মিষ্টি দিয়ে দেবো। তো এটা যখন সম্পূর্ণ ক্ষীর খাওয়া শেষ করব, তখন কিন্তু অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা মজা লাগবে। তো যাই হোক, তো এরকম টিপস পাইতে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম টিপস আমার পেজের মাধ্যমে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ।